হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম কুষ্টিয়ার শেওড়িয়াতে অবস্থিত লালন শাহের মাজার। তো লালন শাহের মাজার ঘিরেই রয়েছে লালন অডিটোরিয়াম। তো এখানে রয়েছে ফকির লালন সাহেজির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো তার ব্যবহৃত কি কি জিনিস বা কি কি নিদর্শন এখনও আমাদের সামনে উপস্থিত রয়েছে। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটি এখানেই শুরু করি। তো ভিউয়ার্স, এই অডিটোরিয়ামের মধ্যে ঢুকতে গেলে এখানে আমাদের টিকিটের ব্যবস্থা আছে। সালাম আলাইকুম ভাইয়া, কয় টাকা করে টিকিট? 2টা দেন। টিকিট 10 টাকা করে টিকিটে আপনারা লালন সাহেজির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকবো, দেখবো যে তার কি কি সরঞ্জাম এখনো অবশিষ্ট আছে দেখার জন্য। তো প্রথমে ঢুকে আমাদের চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে কিছু পেন্টিং দেখতে পাচ্ছি ভিউয়ার্স। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত তামার তৈরি, তামা অথবা পিতল হবে। ফকির লালন সাহেজির ব্যবহৃত পাতিল আর কি, পাতিল। তো তার ব্যবহৃত আরও বেশ কিছু সরঞ্জাম রয়েছে। এটা হচ্ছে তার একটা স্ট্যাচু, মূর্তি। তো তার ব্যবহৃত যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার ব্যবহৃত একটা টুল। এই টুলটা কিন্তু একটা কাভার দিয়ে ভিতরে আটকানো আছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, এটা দেখছেন, লিজেন্ডটা অবশ্যই চিনবেন। এটা কি? এটা মূলত হুকো, ঠিক আছে। তো এখানে তার ব্যবহৃত কিছু একতারাও রয়েছে। ভিউয়ার্স, যেহেতু তিনি একজন বাউল সম্রাট ছিল, গানের উপরে তার একটা বিশেষ আকর্ষণ ছিল। তিনি একসাথে লেখক, গীতিকার, সুরকার। তো সেক্ষেত্রে তার কিন্তু এই ধরনের সরঞ্জাম আমরা বেশি দেখতে পাচ্ছি। হাতের বালা, চুড়ি। এটা কি? এটা চাবি ছিল। এটা সম্ভবত মোমবাতি, মোমবাতি রাখার স্ট্যান্ড। এগুলো দেখেই আসলে বোঝা যাচ্ছে যে এগুলো অনেক পুরাতন নিদর্শন। ফকির লালন সাহেজির ব্যবহৃত খড়ম, এটা কিন্তু কাঠের তৈরি। আর তার কিন্তু হাতের লাঠিটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের মতো অনেক ভিজিটর আছে, তাদের মধ্য থেকে আমি একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আমি কুমারখালী থেকে আসছি। কুমারখালী থেকে আসছেন। তো লালন শাহের মাজারে তো ঢুকছেন, দেখছেন সবকিছু। মিউজিয়ামটা দেখে আপনার কি মনে হয়েছে? এটা লালন শাহের ব্যবহৃত খুব সুন্দর জিনিস, এই প্রথম দেখতে আসছে আর কি। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। নিজের হাতের জিনিস, লালন শাহের দরজা আছে, খড়ম আছে, লালন শাহের হাতের একটা লাঠিও আছে। আবার আপনার লালন শাহের একটা, হ্যাঁ, ওটা হুকও আছে, সুরট যাকে বলে, জি, সুরট, সেটাও আছে। বেশ দেখে আনন্দিতই আর কি। ধন্যবাদ ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা আসবেন লালন শাহের মাজার ভ্রমণে, তো এখানে 10 টাকা করে টিকিট। টিকিটের মূল্য খুবই কম রাখা হয়েছে। সেই তুলনায় আপনারা যারা দূর থেকে আসছেন তারা অবশ্যই তার এই ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখতে পারেন। লালন সাহেজির বাল্যকাল এবং বৃদ্ধকাল, তার যে সমাজকে একসাথে করার যে প্রবল মন মানসিকতা, সেটাই কিন্তু এই ছবিগুলোর মধ্যে থেকে ফুটে ওঠে। এই ছবিগুলো কিন্তু অনেক পুরাতন কিছু ছবিও এখানে আছে। তো আসতে পারেন, মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন। আশা করা যায় আপনার ভালো লাগবে। তো অনেক দূর থেকে আমার একটা ভাইয়াও আসছে, তো ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লালন শাহের মাজার তো ঘুরছেন, কেমন লাগছে আপনার? আমি এই যে লালন শাহের মাজারে অ্যারাউন্ড 7 বার আসছি, তবে প্রত্যেকবারই ভালো লাগছে। এবং 14, 15, 16, 17 তারিখে যেহেতু এখানে লালন উৎসব আছে, এটার আগেও একবার আসলাম। সো না, পরিবেশটা খুব সুন্দর। এবং এই যে মিউজিয়ামটা করছে, এটা হয়তো বা রিসেন্ট করছে যতটুকু আমি জানি। তো এটা খুবই ভালো লাগতেছে। এবং এটার মূল্য যে আজকালকার যুগে 10 টাকা কিছু হয় না, সেখানে এসে এবং এরকম একটা এনভায়রনমেন্টে 10 টাকাতে করছে, দ্যাটস হিউজ। আই মিন, এটা আসলেই ভালো লাগার মতো। থ্যাংক ইউ। যেহেতু শিল্প সাহিত্যে তার অনেক কৃতিত্ব রয়েছে, সেক্ষেত্রে তার ব্যবহৃত জিনিসপত্র আমাদের এইভাবে সংরক্ষণ করা আমাদের জাতির জন্য একটা সৌভাগ্যের বিষয়। নিঃসন্দেহে, কারণ এই যে এগুলো হেরিটেজ হিসেবে আজীবন থেকে যাবে। এবং
এখানে তার ব্যবহৃত, যদি আপনি এদিকে দেখতে পারেন যে তার ব্যবহৃত সরঞ্জাম বা তার যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পারতেছি। এটা আসলেই খুব, এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে এটা করার জন্য। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেখা হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।